থানকুনি পাতার গুণাবলী সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কমই আছে। আজ এই পাতা দিয়ে দারুণ একটি মজার রেসিপি বানাবো। থানকুনি পাতা একটু খসখসে শক্ত প্রকারের হয়ে থাকে, তার জন্য সামান্য একটু তেল দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে ফেললাম। এরপর কয়েক টুকরা ছোট মাছ লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজা শেষে একে একে মাছের কাঁটাগুলোকে বেছে নিয়েছি। তারপর অনেকগুলা শুকনো মরিচ একসাথে সামান্য তেল দিয়ে ভেজে নিব। মরিচগুলোর কালার কি সুন্দর লাগছে, তাই না? কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল যে কোনো ভর্তায় একটু বাড়িয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচকে নরম করে ডলে মেখে নিব। পেঁয়াজ যত বেশি নরম করে মাখা হবে তত বেশি ভালো লাগবে খেতে। আর বরাবরের মতো সরিষার তেলটা একটু বাড়িয়েই দিয়েছি। এখন থানকুনি পাতা আর মাছ সব উপকরণগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নিব। আমি থানকুনি পাতা আর মাছ দুইটাই একই সমান পরিমাণে দিয়েছি। এর স্বাদ যেন দ্বিগুণের জায়গা 4 গুণ হয়ে যায়। এখন পরিবেশন করুন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।